হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি সুফিয়া। আজকে আবার নিয়ে আসলাম আপনাদের সাথে নতুন রান্নার আইটেম। আজকে নিয়ে আসলাম যে শুটকি ভর্তা, লাউ লাউ পাতা দিয়ে। তো এখন আগে শুটকিটাকে দিয়ে দিলাম চুলার ভিতরে, গ্যাসে বসায় ফেলছি তাড়াতাড়ি হওয়ার জন্য। এখন এটা থেকে 2-3টা বলক আসার পরে এটা যখন একটু নরম হয়ে আসবে তখন কাঁটাটা এক সাইডে আবার মাংসটা আলাদা হয়ে যাবে, এই কারণে যাতে কাঁটা না লাগে। তারপর বসায় দিব কড়াইয়ের ভিতরে দিব তেল, পেঁয়াজ। এটাকে এখন লাল করব। তো সবাই কেমন আছেন সবাই জানাবেন, কে কোথায় থেকে আমাকে দেখতেছেন বলবেন। তারপর লাল একটু বাদামি কালার হওয়ার পরে দিয়ে দিব শুটকির হিদলের ভর্তা, তো তাই হিদলের পানিটা ওইটাতে দিয়ে দিছি। এটা এখন একসাথে মিক্স করব। জানি আমার বলাতে অনেক ভুল হয়, তারপরও একটু ম্যানেজ করে নেবেন। তারপর মাংসগুলা কাটার থেকে আলাদা করে আবার ওইটাতে দিয়ে দিব। এই দেখেন, সবাই ভাবতেছেন যে আমি কেমনভাবে করি, এই জন্য আমাকে অনেকে পছন্দ নাও করতে পারেন। তো আমাকে সুযোগ দেন যাতে নতুন নতুন কিছু আইটেম নিয়ে আপনাদের সাথে হাজির হতে পারি। আর যদি সুযোগ না দেন তাহলে কিভাবে করব। তারপর রসুন বাটা দিয়ে দিব, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিব। আর অনেকে তো ধরে তো ইউটিউবের কাজটা ধরে তো আর কমপ্লিট করতে পারে না, আস্তে আস্তে করছে। তা আমিও আস্তে আস্তে শিখে যাব সব কিছু। সবাই আমার পাশে থাকবেন এভাবে। তারপর দিব হলুদ, লবণ, এটাকে মরিচটা একটু বেশি দিব ঝাল ঝাল করার জন্য। আজকে সেহারির সময় খাওয়ার খুব ইচ্ছে করছে, লাউ পাতার ভিতরে শুটকির ভর্তাটা দিয়ে খাওয়ার অনেক ইচ্ছে করছে, এই জন্য আজকে পাক করলাম। তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। অনেক দিন আমি ভয়েস দিই না নিজের, কারণ আপনারা কেউ পছন্দ করতেছেন না, সেজন্য দেওয়া হয় না। এখন আবার ভাবলাম যে আবার দিই, দেখি কি করেন। তারপর এটা ভালোভাবে কষে আসলে তারপর একটা পাতা, ভালো করে পাতাগুলো আগে ধুয়ে নিয়েছি, ধুয়ে রেখে দিয়েছি এটা শুকানোর জন্য, পানিটা ঝরার জন্য। এখন একটা পাতার ভিতরে এই শুটকির ভর্তাটা দিয়ে এখন এটারে ভালো করে চেপে নিব। এক হাতে ভিডিও করতেছি, এক হাতে আবার এটাকে একসাথে করে এই বটে নিতেছি সুন্দর করে ভাঁজ দিয়ে। এক হাতে করছি তো এই জন্য একটু প্রবলেম হয়েছে, তারপর ম্যানেজ করে নেবেন আপনারা। নতুনই করতেছি তো এই জন্য একটু সমস্যা। এখন এটাকে একটা সুতার দ্বারাতে এটাকে বান দিয়ে দিব। এখন আবার আরেকটা এইভাবে সেম পজিশনে আরেকটা করব। এইভাবে করে সবগুলা একসাথে করে নিব। এই দেখেন আমার অলরেডি 2টা করা হয়ে গেছে, ওইটা আমি দেখাই নাই আপনাদেরকে। এক হাতের ভিডিও এই জন্য দেখানো হয় না। ইনশাল্লাহ আমার সাথে এভাবে থাকেন, আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, সুন্দর করে নিয়ে আসবো। এভাবে সাপোর্ট করতে থাকেন। এতে এভাবে করতে করতে আরও 3টা করে ফেলছি, এভাবে 5টা আমি করব, করে রেখে দিব। আশা করি সবাই বুঝতে পারছেন আমার একটু ম্যানেজ করে নেবেন। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপ দিয়ে দিবেন, যাতে সব ভিডিওগুলো সর্বপ্রথম আপনাদের এখানে যায়। এখন কড়াইয়ে বসে একটু তেল দিয়ে দিব। তারপর তেলের ভিতরে একটু গরম হয়ে আসার পরে এইগুলো একটা একটা করে সবগুলো দিয়ে দেব। এই দেখেন অনেক সুন্দর করে দিয়ে দিছি। এত সুন্দর, আমি তো খাওয়ার পরে আমি রিভিউ দিই, এত মজা হয়েছে কি বলবো, জাস্ট অসাধারণ একটা। আমি আগে খাই, নিজে খাওয়ার পরে তারপরে আপনাদেরকে বলি যে এটা কেমন হয়েছে, কারণ আমিও চাই আপনারা এরকমভাবে করেন, করে আবার খান, আবার আমাকে সাপোর্ট করেন। এই দেখেন এখন এটাকে ঢাকা দিয়ে দিব, একটু নরম হয়ে আসবে। এখন আবার এটারে উল্টেই দিব। এই দেখেন এত সুন্দর একটা কালার আসছে, আর এত সুন্দর স্মেল। যখন আমি রান্না করতেছি আমার মনে হইতেছে যে আমি এখনই খেয়ে ফেলি, এত ইচ্ছা করছে কি বলবো। আর আপনাদের যদি বিশ্বাস না হয় আমার মতো সেম করেন, করে খান। ঘরে বাসা একবার বানিয়ে দেখেন, ট্রাই করেন, দেখবেন মুখে লেগে থাকবে। মাংস এগুলো ইচ্ছে করবে না এটা খাওয়ার পরে। এতে এখন এগুলো সবগুলো একই পজিশনে করে এগুলোকে এখন তুলে নিব। উল্টিয়ে দেওয়ার পরে সুন্দর করে একটা একটা করে
উল্টিয়ে পাল্টিয়ে দিব। এই দেখেন একটু একটু লাল লাল কালার চলে আসছে। এই দেখেন এই সবগুলোকে আবার উল্টে দেব। তো সবাই আমাকে একটু সাপোর্ট করেন আর ভিডিওগুলো দেখেন। ফুল ভিডিও না দেখে তো আপনারা চলে যান, ফুল ভিডিও দেখবেন, দেখার পরে রিভিউ দেবেন যে কেমন হয়েছে না হয়েছে। ভিডিওতে কমেন্ট করবেন, যদি আমার ভুল হয় এগুলো আমাকে ধরাই দেবেন, তারপরে তো আমি নতুন কোনো কিছু করতে পারবো। আবার এগুলো দেখেন এক পিঠে হয়ে গেছে, এখন আবার আরেকটা এই দেখেন লাল লাল হয়ে গেছে। এখন আবার এগুলোকে উল্টে দেব। এই তো আশা করি বুঝতে পারতেছেন আমি কিভাবে করতেছি। আর আমার ব্যাকগ্রাউন্ডটা অনেক ভালো না, সেটা তো দেখতেছেন। তো আশা রাখেন। এই দেখেন আমার প্রায় হয়ে উঠছে, এখন আরেকবার নাড়া দিয়ে দিব এগুলা। আশা রাখেন আবার ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করব, এখন একটা একটা করে উঠিয়ে নিব। এই দেখেন এত সুন্দর তেল তেল ভাব, এত সুন্দর গ্রান। শুটকি বা শীতলের ভর্তা যেটাই করেন এত সুন্দর গ্রান, যদি বড়রাতে হয় তাহলে তো আরও অস্থির। মনে হয় যে 2 প্লেট এমনি খাওয়া যায়। আর আমি তো খাওয়ার সময় আমি ভিডিও করতে পারি না, সবাই একসাথে আমরা খাই এই জন্য। এই দেখেন কালারগুলো জাস্ট অসাম ছিল, অনেক সুন্দর, তাই না? আমার ভিডিও আপনাদের যদি ভালো লাগে প্লিজ আমার সাথে থাকেন, আমাকে সাপোর্ট করেন। আবার নতুন নতুন এইভাবে ভিডিওগুলো নিয়ে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।